ওকে, সো ফার আমরা কি দেখেছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত? লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম হচ্ছে স্প্রেড স্পেকট্রাম, ডিফারেন্ট টাইপের স্প্রেড স্পেকট্রাম টেকনোলজি গুলো দেখেছিলাম আমরা। আজকে আমরা পড়বো চ্যানেল অ্যালোকেশন। চ্যানেল অ্যালোকেশন, চ্যানেল বলতে আমরা কি বুঝি? চ্যানেল বলতে কি বোঝায়? ট্রাফিক চ্যানেল। চ্যানেল বলতে আমরা কি বুঝি? একটা রেঞ্জ যেখানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে। আচ্ছা, ওকে। চ্যানেল বলতে বেসিক্যালি হচ্ছে আমার যে ট্রাফিক চ্যানেল, এর একদম প্রথম দিকে আমরা পড়েছিলাম যে ট্রাফিক চ্যানেল গুলো কি, সেটা হচ্ছে বেস স্টেশন আর মোবাইল স্টেশনের মধ্যে কমিউনিকেশনের জন্য যে আমরা স্পেসিফিক রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি একটা চ্যানেল ইউজ করলাম। তো এরকম ডিফারেন্ট টাইপের কতগুলো চ্যানেলকে একসাথে বলা হয় ট্রাফিক চ্যানেল। মানে হচ্ছে বেস স্টেশন থেকে, তোমার ধরো এটা বেস স্টেশন আর মোবাইল স্টেশন, ও কিছু সিগন্যাল পাঠাবে, ও হচ্ছে এটার এগেনস্টে কিছু সিগন্যাল পাঠাবে। এই যে সিগন্যাল গুলো, এই প্রতিটা হচ্ছে এক একটা চ্যানেল, ঠিক আছে? এন্ড সবগুলো মিলে এটাকে বলা হয় ট্রাফিক চ্যানেল। তো বেসিক্যালি আজকে আমরা দেখব এই ট্রাফিক চ্যানেল অ্যালোকেশন। ওকে, একটা বেস স্টেশন আর মোবাইল স্টেশনের মধ্যে আমরা কিভাবে এই ট্রাফিক চ্যানেল গুলো অ্যালোকেট করতে পারি। ওকে, তো বেসিক্যালি এই ট্রাফিক চ্যানেল গুলো অ্যালোকেট করা কি, আমার হচ্ছে বেস স্টেশন, আমার প্রতিটা সেলে আমার যে বেস স্টেশন আছে, ও হচ্ছে আমার এই ট্রাফিক চ্যানেল গুলোকে অ্যালোকেট করে। বিকজ আমার একটা বেস স্টেশনের আন্ডারে আমার মাল্টিপল মোবাইল স্টেশন থাকতে পারে। তাহলে আমার এই ট্রাফিক চ্যানেল অ্যালোকেট করার দায়িত্বটা কার উপর? তোমার বেস স্টেশনের। বেস স্টেশনটা এটা এটা হচ্ছে নেটওয়ার্ক প্রোভাইডারের উপর ডিপেন্ড করে যে ও কোন অ্যালগোরিদম বা কোনটা ফলো করে, কোন নেটওয়ার্ক চ্যানেল অ্যালোকেশন স্কিম ফলো করে ও হচ্ছে চ্যানেলগুলোকে অ্যালোকেট করবে মাল্টিপল ইউজারের মধ্যে। ওকে, তাহলে এই চ্যানেলটা আমার অ্যালোকেট করার কেন দরকার? চ্যানেল কি কি কাজে লাগে? বেসিক্যালি তোমার ধরো বেস স্টেশন আর মোবাইল স্টেশনের মধ্যে যে আমার যে কমিউনিকেশনটা, এটা কি হয়? ধরো বেস স্টেশন আমার হচ্ছে একটা, সরি, মোবাইল স্টেশন আমার হচ্ছে একটা কল করবে, ঠিক আছে? আমার একটা ইউজার, ইউজার উইল মেক এ কল, তাহলে ও কি করবে? ও একটা চ্যানেল খুঁজবে, ঠিক আছে? ও হচ্ছে তাহলে বেস স্টেশনে কি করবে? বেস স্টেশন একটা সিগন্যাল পাঠাবে যে হি ওয়ান্টস টু মেক এ কল। তাহলে বেস স্টেশন কি করবে? বেস স্টেশন দেখবে যে ওর কোনো চ্যানেল ফ্রি আছে কিনা, বেস স্টেশনে আমার কোনো ফ্রি চ্যানেল আছে কিনা, যে চ্যানেলটা ও হচ্ছে ওই মোবাইল স্টেশনকে ওই কলটা করার জন্য হচ্ছে অ্যালোকেট করতে পারে, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে, মোবাইল স্টেশন বেস স্টেশন একটা সিগন্যাল পাঠাবে যে হি ওয়ান্টস টু মেক এ কল। তারপর আমার বেস স্টেশন চেক করবে আমার কোনো চ্যানেল, অনেকগুলো, একটা বেস স্টেশনের আন্ডারে তো আমার মাল্টিপল চ্যানেল থাকে। তো আমার বেস স্টেশন চেক করবে যে আমার কোনো চ্যানেল, বেস স্টেশন কোনো চ্যানেল ফ্রি আছে কিনা। তাহলে ফ্রি থাকলে কি করবে? ও যখন দেখবে কোনোটা ফ্রি আছে, তাহলে ও মোবাইল স্টেশনকে সিগন্যাল পাঠাবে যে হ্যাঁ, আমার একটা চ্যানেল ফ্রি আছে, ইউ ক্যান ইউজ দিস স্পেসিফিক চ্যানেল। তাহলে মোবাইল স্টেশন আবার কি করবে? বেস স্টেশনের থ্রুতে ওই চ্যানেল, ওই রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটা ইউজ করে হি উইল মেক দ্য কল। ওকে, এখন যদি এই যে চ্যানেল অ্যালোকেশনটা, এটা এফিসিয়েন্টলি করতে হবে। ধরো আমার বেস স্টেশনের আন্ডারে 17টা চ্যানেল আছে। ওকে, 17টা চ্যানেলের সবগুলাই হচ্ছে আমার সার্টেন টাইম, ধরো সবগুলো চ্যানেল হচ্ছে আমার ব্লক, সবগুলো চ্যানেল ইউজ হচ্ছে। তাহলে কি হচ্ছে, ওই সার্টেন টাইমে তো আমার মোবাইল স্টেশনটা ক্যান মেক দ্যাট কল। ওকে, তখন কি হবে? আমার কল ড্রপ হবে। কল ড্রপ অর কল ব্লকিং বলে, কল ব্লকিং হবে, ঠিক আছে? আমার ধরো একটা বেস স্টেশনের আন্ডারে আমার যতগুলো চ্যানেল আছে সবগুলো অকুপাইড এট আ সার্টেন টাইম। তো তাহলে কি হবে, ইফ এ ইউজার ওয়ান্টস টু মেক এ কল এট দ্যাট টাইম, তাহলে কলটা কি হবে? কলটা ব্লকড হয়ে যাবে। তাহলে আমরা তো এটা চাই না। আমরা তো চাই না যে কোনো একটা কল হচ্ছে, একটা ইউজারের কল হচ্ছে ব্লকড হয়ে যাবে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তাহলে কি হবে, আমার নেটওয়ার্কটা ভালো না। তো এই জন্য আমরা কি করব, চ্যানেল অ্যালোকেশন করব, যে কত এফিশিয়েন্টলি এন্ড মোর এফেক্টিভলি আমরা কিভাবে একটা বেস স্টেশনের আন্ডারে চ্যানেলগুলো অ্যালোকেট করতে পারি, সো দ্যাট আমার কল ব্লকের, দ্য নাম্বার অফ কল ব্লক অনেক লো হয়। আমাদের মানে আমাদের এইম হচ্ছে কল ব্লকের নাম্বার হচ্ছে 0 হবে, ঠিক আছে? নাম্বার অফ ব্লক কল উইল বি 0, মানে যে কোনো টাইমে ইউজার ক্যান মেক এ কল। তো এটার জন্য আমাদের পড়া হচ্ছে চ্যানেল অ্যালোকেশন। তো এখন আমরা ডিফারেন্ট টাইপের স্কিম দেখবো যে কিভাবে কিভাবে এই একটা বেস স্টেশনের আন্ডারে চ্যানেল গুলো অ্যালোকেট করা যায় কত এফিসিয়েন্টলি। আচ্ছা, তো ধরো আমি যদি নাম্বার অফ
কল ব্লকিং, এটা যদি আমি 0 রাখতে চাই, মানে হচ্ছে আমার ইউজার যে কোনো টাইমে যে কোনো সময় হচ্ছে সবসময় কল করতে পারবে। তো এটার জন্য ইনিশিয়াল আইডিয়া তোমার মাথায় কি আসতে পারে যে চ্যানেল, একটা সেলারের আন্ডারে চ্যানেলটা কি হতে হবে? আমরা কি করলে হচ্ছে কল ব্লকিং কম কমে যাবে, সেটা ইনিশিয়াল আইডিয়াটা কি হতে পারে? Sorry. কি করলে হচ্ছে এই নাম্বার অফ কল ব্লক এটা হচ্ছে কম হবে? সেল কনসিডার করো। এনিওয়ান? তো হচ্ছে ইনিশিয়ালি তোমার কাছে, ইনিশিয়ালি তোমার, আমরা তাহলে কি করতে পারি? ধরো আমার চ্যানেল নাম্বার, একটা সেলের মধ্যে অনেকগুলো চ্যানেল থাকবে। ওকে, তাহলে আমার চ্যানেল নাম্বার যত বেশি হবে, আমার নাম্বার অফ মানে যত চ্যানেল নাম্বার যত বেশি হবে, তাহলে কি হবে? আমার সবগুলো মানে কোনো কল ব্লকের বা কল ড্রপের যে টেন্ডেন্সিটা ওটা কমে যাবে, তাই না? বিকজ আমার কাছে অনেকগুলো চ্যানেল আছে। তো এট এ টাইম ইটস মানে দ্য প্রবাবিলিটি অফ সবগুলা চ্যানেল অকুপাইড থাকার প্রবাবিলিটিতে কমে যাবে, রাইট? আর যদি আমার কাছে ধরো আগে 17টা ছিল, এখন ধরো এই সেলের মধ্যে আমি বাড়িয়ে হচ্ছে 100টা চ্যানেল করলাম। 100টা চ্যানেল করলে তাহলে কি হচ্ছে, ইউজার ধরো তোমার ছিল 100 জন, এখানে ছিল তোমার কত, 50 জন। তো 50 জনের জন্য 17টা চ্যানেল, আর এখানে ধরো 100 জনের জন্য আমি 100টা চ্যানেল, 100 জন ইউজারের জন্য 100টা চ্যানেল হচ্ছে আমি দিলাম। তাহলে কি হবে, আমার হচ্ছে চ্যানেল কল ব্লকিংটা হবে না। ঠিক আছে, তো এটা একটা ইনিশিয়াল আইডিয়া আমার হতে পারে যে আমরা কিভাবে কল ব্লকিং কমাতে পারি। প্রতিটা সেলের মধ্যে আমরা নাম্বার অফ চ্যানেল হচ্ছে আমরা বাড়িয়ে দিব। বাট এটা করা যাবে না, এটা একটা এফিশিয়েন্ট ওয়ে না। কেন? And mostly এটা করা যাবে না। নাম্বার অফ চ্যানেল, ইউ ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ চ্যানেল অফ এ স্পেসিফিক সেল। কেন বলতো? আমরা চাইলেই যত ইচ্ছা তত চ্যানেল কেন বানাতে পারবে না একটা স্পেসিফিক? ধরো এই সেলের এরিয়াটা আমার সেম আছে, এখানে ধরো 17টা চ্যানেল ছিল, বাট এটাকে আমি চাইলে 100টা বা 200টা চ্যানেলে করতে পারবো না, কেন? এমন? ম্যাম সবগুলা চ্যানেল তো হচ্ছে গিয়ে তখন কাজ করবে না, এটা খুব ইনএফিশিয়েন্ট হবে, ব্যান্ডউইথটা অনেক বেড়ে যাবে। উম, আচ্ছা ব্যান্ডউইথ ধরো ফিক্সড, আচ্ছা ব্যান্ডউইথ বেড়ে যাবে বলছো, হ্যাঁ। বাট হচ্ছে মানে এটা হচ্ছে বেসিক্যালি এটার উল্টাটা হবে। তোমার এই সেলের জন্য কি একটা ফিক্সড ব্যান্ডউইথ দেওয়া আছে, তাই না? এটার জন্য একটা ফিক্সড, প্রতিটা সেলের জন্য একটা ফিক্সড, আমার তো লিমিটেড একটা ফ্রিকোয়েন্সি আমার দেওয়া থাকে। তাহলে এই ফ্রিকোয়েন্সির মধ্যে তোমার আগে ছিল 17টা চ্যানেল, এখন যদি তুমি এটাকে 100টা চ্যানেল বানাতে চাও, তাহলে কি হবে? আগে ধরো প্রতিটা চ্যানেলের উইথ ছিল আমার এরকম, তাহলে তুমি এখন 100টা চ্যানেল করবে, তাহলে ওই ফ্রিকোয়েন্সি যে ব্যান্ডউইথ তোমার দেওয়া ছিল ওটাকেই কি আরো আরো স্মলার সেকশনে, তোমার আরো স্মলার সেগমেন্টে তোমার ভাগ করতে হচ্ছে, তাই না? আগে 17টার জন্য তোমার তো যে কয়টা সেগমেন্টে ভাগ করা লাগতো, যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথটা তুমি পেতে পার চ্যানেলের জন্য, এখন তুমি ওটাকে 100টা চ্যানেলে ভাগ করছো। তার মানে কি আমার আমার এখন প্রতিটা চ্যানেলের ব্যান্ডউইথ কি আরো কমে যাচ্ছে, আরো ন্যারোয়ার হচ্ছে। তাহলে এটা তো একটা এক্সপেক্টেড না, এটা তো একটা আনএক্সপেক্টেড জিনিস। বিকজ তাহলে কি হচ্ছে, আমার প্রতিটা চ্যানেলের ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক কম, অনেক কম। তাহলে আমার কি হচ্ছে, আমার ডেটা অনেক কম পাঠাতে পারবো, ডেটা রেট আমার কম হবে, রাইট? সো এটা তো একটা এফিশিয়েন্ট ওয়ে না, বিকজ আমার তো হচ্ছে লিমিটেড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো এটাকে চাইলেই আমি চ্যানেল, অনেকগুলো চ্যানেল ডিভাইড করলাম, সেটা করা পসিবল না, বিকজ তাহলে আমার নেটওয়ার্কের কোয়ালিটি হচ্ছে অনেক খারাপ হয়ে যাবে। অলরাইট, সো এটার জন্য মানে তুমি চাইলেই অনেক নাম্বার অফ চ্যানেল তুমি বাড়িয়ে দিলে এটা কোনো এফিশিয়েন্ট হয় না। তো এটার জন্য হচ্ছে আমার চ্যানেল গুলা ধরো এখানে 17টা ছিল, 17টাই রাখবো, বাট আরো ডিফারেন্ট কিছু স্কিম ইউজ করব। ঠিক আছে, ডিফারেন্ট কিছু স্কিম ইউজ করে আমরা হচ্ছে বা হচ্ছে আরো মোর এফিশিয়েন্টলি হচ্ছে চ্যানেল গুলোকে আমরা অ্যালোকেট করে দেবো। তো এটার জন্য তোমার হচ্ছে আইডিয়াল যে সিচুয়েশনটা কনসিডার করা হয় সেটা হচ্ছে, আমি আগে থেকে প্রতিটা চ্যানেলে ধরো একটা ক্লাস্টার অফ সেল আছে, ঠিক আছে, আমার একটা সেলের ক্লাস্টার আছে। এখানে আমি এখানকার ট্রাফিক লোড অনুযায়ী ধরো এক একটা সেশন, সরি এক একটা সেলে তো হচ্ছে নাম্বার অফ ইউজার ডিফারেন্ট হতে পারে, এক একটা সেলের হচ্ছে জিওগ্রাফিক্যাল কন্ডিশন ডিফারেন্ট হতে পারে। তো বেসিক্যালি হচ্ছে আমার ট্রাফিক লোডের উপর ডিপেন্ড করে, মানে হচ্ছে আমার এই সেলে কয়টা ইউজার আছে, এই সেলে কয়টা ইউজার আছে, এগুলো হিসাব করে আমরা প্রতিটা চ্যানেলে মানে প্রতিটা সেলে হচ্ছে এক একটা হচ্ছে
স্পেসিফিক কিছু চ্যানেল হচ্ছে ফিক্স করে দিই, ঠিক আছে? আমরা স্পেসিফিক কিছু চ্যানেল ফিক্স করে দিই। আর হচ্ছে এই যে এতগুলো চ্যানেল হচ্ছে ডিভাইড, মানে এটা তো বলছি, বাট হচ্ছে আমরা ট্রাই করি ব্যান্ডউইথটাকে এফিশিয়েন্টলি কিভাবে ইউজ করবো, মানে হচ্ছে প্রতিটা চ্যানেল যে তুমি অ্যালোকেট করবে ওই চ্যানেলের যাতে একটা মিনিমাম ব্যান্ডউইথ থাকে, যেটা দিয়ে আমার হচ্ছে এক্সপেক্টেড ডেটা রেট, ওই ডেটা রেটে আমরা ইনফরমেশন যাতে পাস করতে পারি, ঠিক আছে? কতগুলো ডিসজয়েন্ট চ্যানেল হচ্ছে ডিভাইড করা হয়, কতগুলো ডিসজয়েন্ট চ্যানেলে হচ্ছে ডিভাইড করা হয় প্রতিটা সেলকে। আর হচ্ছে মাল্টিপল ইউজার হচ্ছে এই প্রতিটা চ্যানেল হচ্ছে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? মাল্টিপল ইউজার প্রতিটা চ্যানেল হচ্ছে অ্যাক্সেস করে। আচ্ছা, এখন ধরো এখন ধরো তোমার এখানে একটা ক্লাস্টার আছে, আমরা তো পড়েছিলাম কতগুলো ক্লাস্টার পড়েছিলাম। এখানে ধরো এই ক্লাস্টারে n ইকুয়ালস টু তোমার 7, এখানে হচ্ছে 6টা, সরি 7টা সেল আছে, রাইট? এখানে ধরো তোমার 7টা সেলের একটা ক্লাস্টার এটা। আচ্ছা, এখন এই টোটাল ক্লাস্টারে ধরো তোমার টোটাল চ্যানেল আছে এস টোটাল, ধরো তোমার, আচ্ছা এস টোটাল, এই টোটাল চ্যানেলের মধ্যে, এই টোটাল ক্লাস্টারের মধ্যে যে কয়টা চ্যানেল আছে সেটা হচ্ছে তোমার এস টোটাল, রাইট? এই পুরোটা ক্লাস্টারে এটা 1 2 3 4 5 6 7, এই 7টা সেল মিলে একটা ক্লাস্টার। এই টোটাল পুরো ক্লাস্টারে আমার যে কয়টা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে এস টোটাল দিয়ে যদি ডিনোট করি, আর এই ক্লাস্টারের সাইজটা যদি এন দিয়ে ডিনোট করি, তাহলে পার সেলের আমার কয়টা চ্যানেল, ওটা কি হবে? এস যদি হয় তোমার, এস হচ্ছে তোমার পার সেল চ্যানেল, চ্যানেল নাম্বার, মানে হচ্ছে একটাতে সেল 1 এ কয়টা চ্যানেল আছে, সেল 2 তে কয়টা চ্যানেল আছে, তো এই এস টা হচ্ছে পার সেল চ্যানেল নাম্বার। তাহলে এস ইকুয়ালস টু তোমার কি হবে? এস ইকুয়ালস টু কি হবে? তোমার টোটাল চ্যানেল নাম্বার দেওয়া আছে এন্ড ক্লাস্টারের সাইজটা দেওয়া আছে, তাহলে আমার এস কি হবে? পার সেলের চ্যানেল নাম্বার ইকুয়েশনটা কি হবে? S total by n. হ্যাঁ, তাহলে আমার পার্সেল চ্যানেলের নাম ইকুয়েশনটা হবে এস টোটাল বাই এন। ওকে, এস টোটাল বাই এন, এটা দিয়ে কোনো, মানে এই ফর্মুলাটা মনে রাখো, যদি কোনো ছোট ম্যাথ আসে, ধরো তোমার এস টোটাল ভ্যালু হচ্ছে তোমার ধরো কত আছে, 500, ঠিক আছে? আর ক্লাস্টার সাইজ হচ্ছে তোমার 7, তাহলে তোমার পার চ্যানেলের, সরি পার্সেলের চ্যানেল কত হবে ওটা বের করতে বললো, বা ভাইস ভার্সা, এটা অন্য কোনোটা দিয়ে এস টোটাল বের করতে বললো। আচ্ছা, এখন এই ইকুয়েশনটা দেখো, পার চ্যানেল, পার সেলের চ্যানেল নাম্বার হচ্ছে এস, আর which is s total divided by n, অলরাইট? তাহলে তোমার দেখে কি মনে হতে পারে যে আমরা হচ্ছে যদি n এর ভ্যালুটা যদি আমি কমাই, এখানে এই ইকুয়েশনটাতে আমি যদি n এর ভ্যালু কমাই তাহলে কি হবে? s এর ভ্যালু বাড়বে, তাই না? n এর ভ্যালু যদি আমি কমাই তাহলে আমার s এর ভ্যালু বাড়বে, তার মানে কি আমার এস হচ্ছে পার্সেলের চ্যানেল। আমরা চাই কি প্রতিটা চ্যানেলে আমার, সরি প্রতিটা সেলে হচ্ছে চ্যানেল নাম্বার বাড়াতে, বা প্রতিটা সেলে আমার চ্যানেল গুলোকে মোর এফিশিয়েন্টলি কিভাবে ইউজ করবো। ওকে, সো আরেকটা আইডিয়া তোমার কাছে আসতে পারে যে আচ্ছা এই ইকুয়েশনটা দেখে আমি তাহলে যদি এন কমাই, এন মানে কি আমার ক্লাস্টারের যে সাইজটা, আমার ক্লাস্টারের যে সাইজটা সেটা যদি আমি কমাই, তাহলে কি আমার প্রতিটা চ্যানেলে তো, প্রতিটা সেলে আমার চ্যানেল নাম্বার বেড়ে যাচ্ছে, চ্যানেল বাড়লে তাহলে আমার কল ড্রপটা মিনিমাইজড হবে, ঠিক আছে? এই আইডিয়াটা আসতে পারে, বাট এটাও একটা এফিশিয়েন্ট ওয়ে না, এটা একটা এফিশিয়েন্ট ওয়ে না, এটার একটা ড্রব্যাক আছে, এটার একটা ড্রব্যাক আছে। কেউ বলতে পারবে এন এর ভ্যালু কমালে আমার চ্যানেল নাম্বার বাড়ছে, চ্যানেল নাম্বার বাড়বে, বাট এটার একটা ড্রব্যাক আছে, আমরা এইভাবেও হচ্ছে চ্যানেল নাম্বার বাড়াতে পারবো না। কেউ বলতে পারবে? হ্যাঁ, ওকে, সিগন্যাল স্ট্রেংথ কমে যাবে তখন। সিগন্যাল স্ট্রেংথটা কিভাবে কমবে? উম, কারণ এখন তো সেল সেল যদি কমায় দিই তাহলে আমাকে মানে বেশি স্ট্রেংথের অ্যান্টেনা ইউজ করতে হবে, ট্রান্সমিটার ইউজ করতে হবে।
ওই এরিয়াটা কাভার দেওয়ার জন্য। আচ্ছা, এন কমালে তো ইউজুয়ালি ইয়া হয়, মানে আমাদের সিগন্যালের স্ট্রেংথ তো মানে আমি যদি এরিয়া কমাই তাহলে হচ্ছে আমার সিগন্যাল স্ট্রেংথটাও তো হচ্ছে কমই লাগে। ছোট এরিয়াতে আমার একটা ছোট সিগন্যালের টাওয়ার দিয়ে হচ্ছে আমি পুরো এরিয়া কভার করতে পারবো। আমার এরিয়া যত বড় হবে আমার সিগন্যালের স্ট্রেংথটা হচ্ছে তত বেশি হতে হবে, তাই না? তাহলে তো এটা হলো না। আচ্ছা, এখানে মেইনলি যেটা হয়, তুমি যখন এন কমাবে মানে এই ক্লাস্টারের সাইজটা তুমি যখন ছোট করবে, তখন কি হবে? তুমি পুরো ক্লাস্টারের সাইজটা তোমার ইনিশিয়ালি যত ছিল, তুমি ক্লাস্টারের সাইজটা তুমি ছোট করলে, এন কমার সাথে সাথে তোমার রিইউজ ডিস্টেন্সটা, তাহলে কি আমার রিইউজ যে ডিস্টেন্স ছিল, আমার যে রিইউজ ডিস্টেন্স পড়েছি, রিইউজ ডিস্টেন্সটাও কি হবে তখন? কমে যাবে, তাই না? আমি হচ্ছে ওভারঅল ক্লাস্টারের ইয়াটা কমালাম, ক্লাস্টার এরিয়া নাম্বার অফ ক্লাস্টার হচ্ছে কমালাম আমি, তাহলে আমার কি হচ্ছে, রিইউজ ডিস্টেন্স যেটা ছিল সেটাও কমে যাচ্ছে। ওকে, রিইউজ ডিস্টেন্স কমে গেলে আমার কি হবে? আমার তো ইনিশিয়াল একটা রিইউজ ডিস্টেন্স ধরে ছিল 10 কিলোমিটার, ঠিক আছে? এখন যদি আমি রিইউজ ডিস্টেন্সটা কমে আমার 8 কিলোমিটার হয়, তাহলে আমার কি হচ্ছে? এটার কারণে আমার কি হচ্ছে, ইন্টারফারেন্স হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে, তাই না? আমার এন কমালে আমার ডিটাও কমবে, রিইউজ ডিস্টেন্সটাও কমবে, তার ফলে কি হবে, আমার ইন্টারফারেন্স হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। তো ইন্টারফারেন্স হলে কি হবে, আমার সিগন্যাল হচ্ছে ডেটোরিয়েট করবে, সিগন্যালের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, আমার যে পরিমাণ ডেটা, মানে ডেটা রেট তো না, আমার হচ্ছে ডেটা ইন্টারফেয়ার্ড হবে, ঠিক আছে? আমরা হচ্ছে ডেটা এরর পাবো, এরর ডেটা পাবো। ওকে, সো ইন্টারফারেন্স বেশি হলে এটা তো একটা আনএক্সপেক্টেড জিনিস, ঠিক আছে? তো এই জন্য আমরা এই যে এন কমাতে পারবো না, ঠিক আছে? একটা স্পেসিফিক ধরো এন এর জন্য একটা স্পেসিফিক তোমার সাব নাম্বার অফ টোটাল চ্যানেলটা দেওয়া আছে, তুমি চাইলে এরিয়াটা কমাতে পারবে না, বিকজ এই ক্লাস্টারের জন্য তুমি যখন এরিয়াটা কমাবে, ওটার সাথে সাথে আমার যে রিইউজ ডিস্টেন্স গুলো ছিল, রিইউজ ডিস্টেন্স গুলো কমে যাবে। রিইউজ ডিস্টেন্স কমলে কি হবে, আমার ওই সেম ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে আমার ইন্টারফারেন্স হওয়ার চান্স, প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে, তার ফলে কি হবে, আমার সিগন্যালটা ডেটোরিয়েট করবে। অলরাইট, সো এটা একটা আনএক্সপেক্টেড জিনিস। তো তুমি চাইলে এন কমিয়ে হচ্ছে নাম্বার অফ চ্যানেল ইনক্রিজ করতে পারবে না, তাহলে আমার সিগন্যাল কোয়ালিটি খারাপ হবে। আর আমাদের কাজই হচ্ছে আমরা যাতে সিগন্যাল কোয়ালিটি ভালো রেখে আমরা একই সাথে আমার কল ড্রপের নাম্বার হচ্ছে মিনিমাইজ করব, এন্ড সিগন্যাল কোয়ালিটি যাতে ভালো থাকে, প্লাস হচ্ছে আমার ডেটা যাতে কোনো ডেটা যাতে কোনো কি না হয়, ডেটা হচ্ছে ডেটা এরর বা সিগন্যাল এরর যেটা, সেগুলো যাতে কম থাকে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমরা এভাবে এই সব বইতে, এই দুইটা বই যেটা বললাম, এগুলো এসব বইতে আমরা নাম্বার অফ চ্যানেল প্রতিটা সেলের জন্য আমরা চাইলে ইনক্রিজ করতে পারবো না। ওকে, তো আচ্ছা, এই হচ্ছে, তারপর হচ্ছে একটা আইডিয়াল কন্ডিশন তোমার, মানে এই সব ক্ষেত্রে তারপর একটা আইডিয়াল কন্ডিশন হচ্ছে চিন্তা করা হয়, যে তাহলে আইডিয়ালি আমরা চিন্তা করি যে আমরা একটা ক্লাস্টারের মধ্যে, ধরে এই ক্লাস্টারের মধ্যে যতগুলো সেল আছে সবগুলোকে হচ্ছে আমরা একটা সেম, সবগুলো ক্লাস্টারের প্রতিটা সেলের মধ্যে আমরা নাম্বার অফ চ্যানেল হচ্ছে ফিক্স রাখবো। মানে সবগুলো চ্যানেলের মধ্যে আইডিয়াল সিচুয়েশন যে আমরা একটা ক্লাস্টারে যতগুলো সেল আছে, ধরো এখানে 5টা চ্যানেল, এখানেও 5টা চ্যানেল, সবগুলো সেলের মধ্যে আমার নাম্বার অফ চ্যানেল সমান থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। তো যেহেতু আইডিয়াল কন্ডিশন, তাহলে আমরা সবকিছুই আইডিয়াল ধরে নিতে হবে। আমার ধরে নিতে হবে যে সবগুলা সেলের জন্য আমার ট্রাফিক লোড সেম, সবগুলো এরিয়াতে, ধরো এখানে যে কয়েকজন ইউজার আছে, এখানেও সব সেলগুলোতে সেম নাম্বার অফ ইউজার আছে। ওকে, তারপর ধরো তোমার জিওগ্রাফিক্যাল কন্ডিশনও সেম, ধরো সেল 1-এ যে কয়টা টল বিল্ডিং আছে, সেল 2-তেও সেই কয়টা টল বিল্ডিং আছে, মানে সবগুলোকে ইকুয়াল ধরতে হবে, যে ট্রাফিক লোড, জিওগ্রাফিক্যাল কন্ডিশন সব হচ্ছে সেম থাকতে হবে। আইডিয়াল কন্ডিশন হচ্ছে এটা, এটা আইডিয়াল কন্ডিশন, যে আমি একটা ক্লাস্টার অফ সেলের মধ্যে আমি প্রতিটা সেলে সেম নাম্বার অফ চ্যানেল অ্যালোকেট করব, এন্ড ধরে নেবো তাহলে আমার যে প্রতিটা সেলে ট্রাফিক লোড সেম থাকবে, জিওগ্রাফিক্যাল কন্ডিশন সব হচ্ছে সেম থাকবে। বাট উইচ ইজ নট ট্রু। আমার প্র্যাকটিক্যালে যখন আমরা করব, তখন দেখবো যে একটা ক্লাস্টারের মধ্যে ডিফারেন্ট সেলের মধ্যে ডিফারেন্ট নাম্বার অফ ইউজার আছে, বা এক একটা সেলের জিওগ্রাফিক্যাল কন্ডিশন এক এক রকম, এক জায়গায় অনেকগুলো টল বিল্ডিং আছে, এক জায়গায় কোনো বিল্ডিং নেই, এক জায়গায় পাহাড় আছে, আর এক জায়গায় কোনো পাহাড় নেই, ঠিক আছে? তো তাহলে আমার আইডিয়াল কন্ডিশন, যদি আইডিয়াল কন্ডিশনটাকে আমি প্র্যাকটিক্যাল লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করলে আমার কি হবে, এফিসিয়েন্সি আমার কমে যাবে, তাই না? শুধু শুধু ধরো এখানে আমার আছে 5 জন ইউজারের জন্য 5টা চ্যানেল, বাট এখানে আছে 1জন ইউজার, এখানে আছে 2জন ইউজার,
তাহলে যদি আমি আইডিয়াল কন্ডিশন অনুযায়ী যদি আমি চ্যানেলগুলো সেট করি তাহলে কি হচ্ছে, আমার একটা লস হচ্ছে। এখানে আমার 5টা চ্যানেলের দরকার নেই, বাট আমি 5টা চ্যানেল অ্যালোকেট করে দিচ্ছি, এখানেও আমার 5টা চ্যানেলের দরকার নেই। তো আমি 5টা চ্যানেল, আবার ধরো এখানে তোমার 10 জন ইউজার আছে, তো সেক্ষেত্রে কি হবে, এই এরিয়াতে 10 জন ইউজার আছে বাট তোমার চ্যানেল আছে 5টা, তাহলে কি হচ্ছে, এই এরিয়াতে হচ্ছে কল ড্রপ বেশি হবে, তাই না? কল ড্রপটা হচ্ছে, কল বা কল ব্লকিং হচ্ছে আমার বেশি হবে। তাহলে কি হচ্ছে, আমার আইডিয়াল কন্ডিশন যেটা সেট করা আছে সেটা যদি আমি প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে চাই তাহলে দেখা যাচ্ছে এটা এফিশিয়েন্ট হচ্ছে না, প্লাস হচ্ছে আমার অনেক লস হচ্ছে। ওকে, তো এই জন্যই হচ্ছে আমার চ্যানেল অ্যালোকেশন, ডিফারেন্ট চ্যানেল অ্যালোকেশন স্কিম। সো আমার হচ্ছে 3 টাইপের চ্যানেল অ্যালোকেশন সিস্টেম আছে। ওকে, 3 টাইপের চ্যানেল অ্যালোকেশন সিস্টেম। ফার্স্টে হচ্ছে ফিক্সড, ফিক্সড অর স্ট্যাটিক চ্যানেল অ্যালোকেশন, রাইট? তারপরটা হচ্ছে ডাইনামিক, ডাইনামিক চ্যানেল অ্যালোকেশন, and third one is hybrid, hybrid CA. ওকে, সো আমার চ্যানেল অ্যালোকেশন সিস্টেম হচ্ছে তিন টাইপের চ্যানেল অ্যালোকেশন আছে। এই প্রতিটা টাইপের জন্য আবার ডিফারেন্ট টাইপের স্কিম আছে, ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা এটার একটা ওভারঅল একটা আইডিয়া নিব যে এগুলো বলতে আমরা কি বুঝি। ওকে, সো নাম থেকে কেউ গেস করতে পারবে যে এই অ্যালোকেশন সিস্টেম গুলোতে কি হয়, ফিক্সডটাতে কি হয়, ডাইনামিকটাতে কি হয়? Anyone? ওকে, আমি বলছি এনিওয়ে। সো প্রথমে আসি আমরা ফিক্সড বা স্ট্যাটিক চ্যানেল অ্যালোকেশন। এটাতে আমার কি হয়, ফিক্সড চ্যানেল অ্যালোকেশন নাম থেকে বুঝতে পারছো যে আমার চ্যানেল যে অ্যালোকেট করবো সেটা হচ্ছে ফিক্সড থাকবে। ওকে, চ্যানেল ফিক্সড চ্যানেল অ্যালোকেশন হচ্ছে আচ্ছা, ফিক্সড চ্যানেল অ্যালোকেশনে কি হয়, আমার প্রতিটা সেলে যে কয়টা চ্যানেল থাকবে এগুলো হচ্ছে ফিক্সড থাকে। ওকে, একটা ক্লাস্টারের মধ্যে আমার প্রতিটা সেলের জন্য যে চ্যানেল সেটা হচ্ছে অলওয়েজ ফিক্সড থাকে। ধরো এখানে আমার 3টা এই ক্লাস্টারে n equals to 3, ধরো এই ক্লাস্টারে হচ্ছে প্রতিটা সেলের জন্য আমার চ্যানেল আগে থেকে ফিক্সড করে দেওয়া থাকবে। অলরাইট, ধরো এখানে এটার চ্যানেল হচ্ছে তোমার 5, এখানে হচ্ছে 17, এখানে হচ্ছে 20। ঠিক আছে, আমার প্রতিটা n বড় হতে পারে, n equals to 7 এর জন্য, তাহলে 7টা সেলের জন্য আমার যে প্রতিটা সেলে যে কয়টা করে চ্যানেল থাকবে সেগুলো হচ্ছে ফিক্সড থাকবে। ওকে, আচ্ছা, প্রতিটা ক্লাস্টারে আমার প্রতিটা সেলের জন্য চ্যানেল নাম্বার অফ চ্যানেল হচ্ছে ফিক্স থাকে। বাট ফিক্স চ্যানেলের ক্ষেত্রে তোমার এর আগে হচ্ছে আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম যে d ইকুয়ালস টু √3n r। এই একটা ইকুয়েশন আমরা আগে রিইউজ ডিসটেন্সের সময় পড়েছিলাম। এটা হচ্ছে তোমার রিইউজ ডিসটেন্স, এটা কি সেলের রেডিয়াস, আর এটা হচ্ছে নাম্বার অফ ক্লাস্টার। ঠিক আছে, সো এখান থেকে n টা কি, n হচ্ছে তোমার, n কি ছিল, নাম্বার অফ ক্লাস্টার। ওকে, আচ্ছা এখানে এই ইকুয়েশনটা কেন দিয়েছে, distance. ওকে, আচ্ছা এখানে আমার বইয়ে একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে লিখেছে যে √n ইকুয়ালস টু তোমার d ডিভাইডেড বাই √3r। একটা তোমার ক্লাস্টার চ্যানেল নাম্বার হচ্ছে ডিপেন্ড করে এই কয়টা প্যারামিটারের উপর, রিউজ ডিসটেন্স, রেডিয়াস, তারপর হচ্ছে ক্লাস্টার নাম্বারের উপর। ঠিক আছে, তো ফিক্সড চ্যানেলের ক্ষেত্রে চ্যানেল অ্যালোকেশনটা কিভাবে হয়, চ্যানেল অ্যালোকেশনটা তোমার তো হচ্ছে, ধরো এখানে চ্যানেল হচ্ছে আগে থেকে ফিক্সড করে দেওয়া থাকে, আগে থেকে ফিক্সড করা থাকে। ওকে, আচ্ছা আমি হচ্ছে আগে এই দুটার একটু ব্রিফ বর্ণনা দেই। আচ্ছা, ফিক্সড এর ক্ষেত্রে হচ্ছে তো আমার সেলের পার সেলে আমার চ্যানেল কয়টা থাকবে সেটা ফিক্সড হবে। ওকে, তাহলে ডাইনামিকের ক্ষেত্রে কি হয়, ডাইনামিকের ক্ষেত্রে আমার আগে থেকে কোনো চ্যানেল ফিক্স থাকে না। আমার সেলে
আমার হচ্ছে পার সেলে কয়টা চ্যানেল থাকবে এটা ফিক্সড থাকে না, নট ফিক্সড। এটা হচ্ছে আমার ডিমান্ডের উপর ডিপেন্ড করে হচ্ছে আমি চ্যানেলগুলো অ্যালোকেট করবো। ঠিক আছে, ডিমান্ড মানে কি আমার ট্রাফিক লোডের উপর, বেসিক্যালি আমার ট্রাফিক লোডের উপর ডিপেন্ড করে হচ্ছে আমি হচ্ছে চ্যানেলগুলো অ্যালোকেট করবো। অলরাইট, মানে এট এ সার্টেন টাইম আমার ট্রাফিক লোডটা কিরকম, এট এ সার্টেন টাইম ধরো এই সেলে মানে আগে থেকে কোনো আমার ফিক্সড চ্যানেল থাকবে না। এখানে যেমন আগে ছিল ধরো 1 2 3 তিনটা সেলের জন্য আমি চ্যানেল অ্যালোকেট করে দিলাম, ঠিক আছে, বাট এখানে কোনো চ্যানেল অ্যালোকেটেড থাকবে না, প্রথম থেকে কোনো চ্যানেল অ্যালোকেটেড থাকবে না। সবগুলো চ্যানেলই ধরে নাও তোমার ফ্রি চ্যানেল থাকবে। আর ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক লোড এট আ সার্টেন টাইম আমি হচ্ছে চ্যানেল অ্যালোকেট করব, সেই জন্য এটাকে বলা হয় ডাইনামিক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফিক্স, যে আমার চ্যানেলগুলো ফিক্স থাকবে। আর ডাইনামিকের ক্ষেত্রে কি হয়, ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক লোড এট আ সার্টেন টাইম আমি হচ্ছে চ্যানেল অ্যালোকেট করব। তো ধরো এট আ টাইম হচ্ছে এখানে 17টা ফোন কল আসছে, 17 জন ইউজার হচ্ছে দে ওয়ান্ট টু মেক এ ফোন কল, তাহলে তখন আমি 17টা চ্যানেল অ্যালোকেট করবো। বা ওই সার্টেন টাইমে এখানে ধরো আবার 2 জন ইউজার আছে, তো 2 জন ইউজার হচ্ছে একটা চ্যানেল ইউজ করতে চায়, দে ওয়ান্ট টু মেক আ ফোন কল, তাহলে তখন আমি ইউজারের উপর ডিপেন্ড করে, মানে আমার কয়জন ইউজার আছে বা ট্রাফিক লোড, বেসিক্যালি আমার ট্রাফিক লোডের উপর ডিপেন্ড করে আমি তখন এট দ্যাট পয়েন্ট আমি হচ্ছে চ্যানেল অ্যালোকেট করবো। তো তখন আমি চ্যানেল অ্যালোকেট করলাম 2, এখানে ধরো আচ্ছা হচ্ছে 25, এখানে তখন অ্যালোকেট করবো 25। এটা ধরো যখন তোমার 10টা 10 বাজে তখনকার চ্যানেল অ্যালোকেশন, 10টা 20 যখন বাজে তখন ধরো এখানে আবার কল সেল 1-এ, এটা 1 2 3 ধরো সেল 10টা 20 যখন বাজে তখন ধরো সেল 1-এ এখানে 5 জন ইউজার আছে, তখন আমি আর 17টা চ্যানেল দিব না, তখন আমি কয়টা চ্যানেল দিব ইউজারের উপর ডিপেন্ড করে, তখন আমি এখানে অ্যাসাইন করবো 5টা চ্যানেল আমি অ্যাভেলেবল করবো। ওকে, 10টা 20-এ 2-এ ধরো তোমার এখানে আবার 10 জন ইউজার ইউজ করবে, তখন আমি চ্যানেল দিব 10টা। 10টা 20-এ ধরো এই 3 নাম্বার সেলে এখানে হচ্ছে 59 জন ইউজার হচ্ছে ইউজ করবে, তো তখন আমি চ্যানেল অ্যালোকেট করবো কয়টা, 59টা। ঠিক আছে, তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিক্সড অ্যান্ড ডাইনামিক চ্যানেল অ্যালোকেশন। ফিক্সড চ্যানেলের ক্ষেত্রে কি হয়, তোমার প্রথম থেকে প্রতিটা সেলে ফিক্স নাম্বার অফ চ্যানেল আমি অ্যালোকেট করে দিই। তো এক একটা ক্লাস্টারের মধ্যে যে কয়টা সেল আছে প্রতিটা সেলের জন্য আমরা ফিক্স নাম্বার অফ চ্যানেল অ্যালোকেট করে দিই। আর এর বাইরে কোনো চ্যানেল আমরা মানে চাইলে তুমি কমাতে বা বাড়াতে পারবে না, নাম্বার অফ চ্যানেলস আর ফিক্সড ইন ইটসেলফ। আর ডাইনামিকের ক্ষেত্রে কি হয়, আমার কোনো প্রিভিয়াসলি প্রতিটা সেলে কোনো চ্যানেল ফিক্স করা থাকে না, as we go with time and depending on the traffic load we allocate the channel। ঠিক আছে, আমরা চ্যানেল অ্যালোকেট করি ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক লোড। অলরাইট, তাহলে হাইব্রিডটাতে কি হয়, হাইব্রিডটার নাম শুনে বুঝতে পারছো যে হাইব্রিডটাতে কি হয়, এটাতে এফসিএ প্লাস হচ্ছে ডিসিএ, মানে এটাতে হাইব্রিডটা হচ্ছে ফিক্স চ্যানেল অ্যালোকেশন প্লাস হচ্ছে ডাইনামিক চ্যানেল অ্যালোকেশন, এই দুটার কম্বিনেশন। অলরাইট, তো এটা আমরা ফার্দার দেখবো যে এটা কিভাবে করে। তো হাইব্রিডটা এখন জেনে রাখো যে এটাতে ফিক্স চ্যানেল অ্যালোকেশনে ইউজ করা হয়, পাশাপাশি তোমার ডাইনামিক চ্যানেল অ্যালোকেশনও ইউজ করা হয়। অলরাইট, সো এই গেল, ওকে ওয়াও, এই গেল বেসিক আইডিয়া of FCA and DCA and hybrid FCA, DCA and HCA. Alright, তো এখন আমরা ইন ডিটেইলস আলোচনা করব। ফার্স্টে আসি আমার FCA, ফিক্সড চ্যানেল অ্যালোকেশন। ফিক্সড চ্যানেল অ্যালোকেশনে কি বলেছে যে আমার ক্লাস্টারের মধ্যে প্রতিটা সেলের জন্য নাম্বার অফ চ্যানেল উইল বি ফিক্সড ফ্রম দ্য ভেরি বিগিনিং। তাহলে ধরো এট এ টাইম তোমার সেল 1-এ ধরো আছে 17টা চ্যানেল আছে, ঠিক আছে, সেল 1-এ 17টা চ্যানেল আছে, বাট এট দ্যাট টাইম at a specific moment ধরো আমার ইউজার হলো 19 জন, 19 জন ইউজার ওয়ান্টস টু মেক এ কল at a specific time। তাহলে তখন আমি কি করব, আমার চ্যানেল আছে 17টা বাট ইউজার হচ্ছে আমার 19টা, ট্রাফিক লোড আমার চ্যানেলের থেকে বেড়ে গেল। তাহলে ফিক্সড চ্যানেল অ্যালোকেশনটাতে কি করা যায়, ফিক্সড চ্যানেল অ্যালোকেশন আমরা কিভাবে, তাহলে আমরা তো চাই যে কোনো কল ড্রপ হবে না, তাহলে আমরা কিভাবে এটা ওভারকাম করতে পারবো। ধরো এখানে চ্যানেল আছে 10টা, এখানে ধরো আছে 8টা, ঠিক আছে। তো ফিক্সড চ্যানেল অ্যালোকেশনটা কি করে, সেটা হচ্ছে ইট বরোস চ্যানেল ফ্রম দ্য অ্যাডজেসেন্ট সেল, মানে হচ্ছে আশেপাশে যেসব চ্যানেল সেল আছে, ও হচ্ছে যদি ট্রাফিক লোডটা ইন এনি কেস আমার চ্যানেল নাম্বার অফ চ্যানেল থেকে যদি বেড়ে যায়, ইট বরোস ফ্রম দ্য অ্যাডজেসেন্ট চ্যানেল। অ্যাডজেসেন্ট সেল, সরি অ্যাডজেসেন্ট চ্যানেল তো না, অ্যাডজেসেন্ট সেল থেকে ও হচ্ছে কিছু চ্যানেল বড় করবে। ওকে, সো ধরো এখানে এট এ টাইম আমার আছে, এট এ টাইম না, এটা তো ফিক্স,
17টা চ্যানেল আছে, বাট আমার হঠাৎ করে এক টাইমে ইউজার হয়ে গেল 19টা, মানে ট্রাফিক লোড 19 হলো। তাহলে সেক্ষেত্রে ও কি করবে, ও হচ্ছে এই পাশের অ্যাডজেসেন্ট চ্যানেল থেকে এখানে ধরো ওই টাইমে ধরো 8 জন ইউজার ইউজ করছে, ঠিক আছে 8 জন, তাহলে আমার ফ্রি চ্যানেল কয়টা থাকে, 2টা ফ্রি চ্যানেল আছে পাশের সেলে। তাহলে এই সেল নাম্বার 1 কি করবে, ও হচ্ছে এই পাশের অ্যাডজেসেন্ট সেল থেকে এই 2টা যে ফ্রি চ্যানেল আছে ও হচ্ছে বড় করবে। ওকে, বড় করে আমার আমার এইম হচ্ছে আমার কোনো ভাবে আমি কোনো ইউজার যাতে কল ড্রপ না হয়, কল ব্লকিং যাতে না হয়। তো যখনই দেখবে আমার চ্যানেল ফাঁকা নেই, আমার দুজন ইউজার হচ্ছে ওয়েট করছে, ও হচ্ছে অ্যাডজেসেন্ট সেল গুলোতে চেক করবে যে ও আশেপাশে কোনো চ্যানেলে সরি আশেপাশে কোনো সেলের ফ্রি চ্যানেল আছে কিনা, তাহলে ও হচ্ছে বড় করবে অ্যাডজেসেন্ট সেল থেকে বড় করবে চ্যানেলগুলো। ওকে, এখন এই যে যে সেল গুলা হচ্ছে বড় যে সেল থেকে বড় করছে সেগুলোকে বলা হচ্ছে, যেমন এই সেল থেকে ও এই সেল থেকে হচ্ছে 2টা চ্যানেল নিল, এই সেল গুলোকে বলা হয় ডোনার সেল। ঠিক আছে, এই সেলটাকে বলা হয় ডোনার সেল। আর এই সেলটা হচ্ছে নিচ্ছে, এই সেলটা হচ্ছে তোমার চ্যানেল বড় করছে এটা থেকে, তাহলে এই সেলটাকে আমি কি বলবো, সেল 1 কে অ্যাকসেপ্টর সেল। ওকে, অ্যাকসেপ্টর সেল। তো ও এই সেল 1 অ্যাকসেপ্টর সেলটা এখান থেকেও একটা চ্যানেল নিতে পারতো, সেক্ষেত্রে ওর ডোনার চ্যানেল হতো 2টা। ঠিক আছে, তো যেসব চ্যানেল, সরি আমি বারবার সেলকে চ্যানেল বলছি, যেসব সেল থেকে চ্যানেল কিছু বড় করবে সেসব সেলকে বলা হয় ডোনার সেল, আর যে সেলটা বড় করছে তাকে বলা হয় অ্যাকসেপ্টর সেল। ওকে, তো যখন ফিক্সড চ্যানেলের ক্ষেত্রে আমার ট্রাফিক লোড চ্যানেল নাম্বার অফ চ্যানেল থেকে বেড়ে যাবে, তখন ও হচ্ছে অ্যাডজেসেন্ট চ্যানেল থেকে অ্যাডজেসেন্ট সেল থেকে কিছু চ্যানেল বড় করবে। এইভাবে হচ্ছে আমরা কল ড্রপিং নাম্বার অফ কল ব্লকিং হচ্ছে 0 করতে পারি। বাট এখানে একটা জিনিস হচ্ছে, যখন ধরো তোমার ইউজ করা হয়ে গেল, মানে চ্যানেল ইউজারের কল করা শেষ, তখনও কি করবো, মানে আমার চ্যানেলটা ইউজ করা আমার শেষ হয়ে গেছে, তখন ওর আবার ফেরত দিতে হবে এই চ্যানেলটা, ও হচ্ছে যে ডোনার সেল ছিল ডোনার সেলটাকে ফেরত দিবে। ওকে, এটা আরেকটাও হতে পারে, তোমার ধরো এখানে তো 17 জন ইউজার, তো 2টা চ্যানেল আমি বড় করলাম, বাট এর মধ্যে কল চলাকালীন অবস্থায় তোমার এখান থেকে একটা চ্যানেল ফ্রি হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে একটা চ্যানেল ধরো এই 2জন ইউজার যে ফোন কল করছিল এই চ্যানেল ইউজ করে, অ্যাডজেসেন্ট সেলের চ্যানেল ইউজ করে, বাই দ্যাট টাইম যদি আমার এখানকার কোনো চ্যানেল ফ্রি হয়ে যায়, তাহলে ইট হ্যাজ টু রিটার্ন দ্য চ্যানেল। ঠিক আছে, ও হচ্ছে তাহলে যে চ্যানেলটা বড় করেছিল, ও অ্যাডজেসেন্ট চ্যানেলকে ওই অ্যাডজেসেন্ট সেলকে ওই চ্যানেলটা ফেরত দিয়ে আমার এখানে যে চ্যানেলটা ফ্রি হলো সেটাকে অ্যাসাইন করে দেবে। ঠিক আছে, তো এখানে তোমার যে পলিসিটা ফলো করা হয় সেটা হচ্ছে বড় এন্ড রিটার্ন। তুমি এই চ্যানেলটা সবসময় ইউজ করতে পারবে না, তোমার জাস্ট যখন লাগবে তুমি চ্যানেলটা বড় করবে, এন্ড তোমার কল শেষ হওয়ার সাথে সাথে তোমার চ্যানেলটা ইউজ করার সাথে সাথে ইউ হ্যাভ টু রিটার্ন ইট টু দা সেল। এন্ড এন্ড জাস্ট হচ্ছে তোমার ইন দ্য মিন টাইম তোমার যদি কোনো তোমার সেলের মধ্যে কোনো চ্যানেল যদি ফ্রি হয়ে যায়, তাহলে ওই সময় ইউ হ্যাভ টু রিটার্ন দ্য চ্যানেল টু দ্য অ্যাডজেসেন্ট সেল, দেন ইউ অ্যাসাইন দিস ফ্রি চ্যানেল টু দ্য ইউজার। ওকে, সো এটাকে বলা হচ্ছে বড় এন্ড রিটার্ন স্কিম। সো এটা ইউজ করে একটা হচ্ছে ফিক্সড চ্যানেলের তোমার এই চ্যানেল অ্যালোকেশন করা যায়, যাতে হচ্ছে আমার নাম্বার অফ কল ব্লকিং ক্যান বি মিনিমাইজ। কি করতে পারে, একটা সেল হচ্ছে আশেপাশের অ্যাডজেসেন্ট সেল থেকে কিছু কিছু ফ্রি চ্যানেল হচ্ছে বড় করতে পারে ফর স্পেসিফিক টাইম, আর ওই সেলের মধ্যে যদি বাই দ্যাট টাইম কোনো চ্যানেল ফ্রি হয়ে যায়, তাহলে ও হচ্ছে ওই চ্যানেলটা অ্যাডজেসেন্ট সেলকে রিটার্ন করে ওর যে অ্যাসাইন্ড ওর যে ফ্রি চ্যানেলটা ছিল সেটাকে হচ্ছে ওই ইউজারকে অ্যাসাইন করে দেবে। ঠিক আছে, তো এটা গেল তোমার চ্যানেল বড়িং স্কিম। আচ্ছা, এরপর আসি, আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যাডজেসেন্ট চ্যানেল গুলো থেকে তুমি অ্যাডজেসেন্ট সেল গুলো থেকে যে চ্যানেল গুলো নিচ্ছ এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে তোমার ইন্টারফারেন্স না হয়। ঠিক আছে, এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে হচ্ছে ইন্টারফারেন্সটা তোমার কম হয়। ওকে, আরেকটা স্কিম আছে এখানে, সেটা হলো তোমার হচ্ছে যখনই ধরো এই সেলে তোমার 2টা চ্যানেল লাগবে, এখানে 17টা চ্যানেল আছে বাট ইউজার হচ্ছে 19, 2টা চ্যানেল লাগবে। তো আরেকটা স্কিম আছে, সেটাকে দাঁড়াও, সেটা বড় ফার্স্ট স্কিম আছে, এটা সিম্পল বরোইং স্কিমের মধ্যে। উম, আচ্ছা ওটা পরে পড়াবো, ঠিক আছে, ওই টপিকটা পরে পড়াবো। তো আপাতত এটা হচ্ছে ওভারভিউ অফ ফিক্সড চ্যানেল অ্যালোকেশন, যে অ্যাডজেসেন্ট সেল থেকে আমরা চ্যানেল নিয়ে
ইউজ করে ওটাকে হচ্ছে ফেরত দিয়ে দিব। যখন আমার ওই কল করা শেষ হয়ে যাবে তখন আমি ওটাকে ফেরত দিয়ে দিব। ওকে, এখন আসি হচ্ছে আমরা ডিসিএ। ডিসিএ ডিসিএ তে কি হচ্ছে, ডিসিএ তে যেটা হয় সেটা হলো এখানে আমার একটা মোবাইল সুইচিং সেন্টার লাগে। ঠিক আছে, মোবাইল সুইচিং সেন্টার, এটা হচ্ছে এই ডিসিএ মেইন ফাংশনটা করে এমএসসি। ঠিক আছে, মোবাইল সুইচিং সেন্টার। তো ডিসিএ তে আমরা কি বলেছি, ডাইনামিক চ্যানেল অ্যালোকেশনে, যে আমার প্রিভিয়াসলি কোনো চ্যানেল অ্যালোকেটেড থাকে না, কোনো ফিক্সড চ্যানেল থাকে না। আর অ্যাজ উই গো উইথ টাইম আমরা হচ্ছে চ্যানেল অ্যালোকেট করি। তো তার জন্য আমার কি থাকতে হবে তাহলে, এখানে ধরো এটা দিস ইজ মাই ক্লাস্টার, এখানে চ্যানেলগুলোর জন্য আমার কোনো সেলগুলোর জন্য কোনো ফিক্সড চ্যানেল নেই। তো এটার জন্য যে কাজটা করে ও হচ্ছে এমএসসি, এটাকে বলা হচ্ছে এমএসসি মোবাইল সুইচিং সেন্টার। এমএসসি কিসের মধ্যে থাকে, বেস স্টেশনের মধ্যে থাকে। ঠিক আছে, ও হচ্ছে বেস স্টেশনের মধ্যে থাকে এমএসসি। এমএসসিটা হচ্ছে দিয়ে তুমি এই মোবাইল সুইচিং সেন্টার দিয়ে ও হচ্ছে মনিটর করতে থাকি। ঠিক আছে, যে আমার প্রতিটা সেলে কয়জন এট এ টাইম কয়টা রিকোয়েস্ট আসলো কলের জন্য। ঠিক আছে, এমএসসি এর কাজ হচ্ছে টু মনিটর দ্য হোল থিং, টু মনিটর দ্য হোল এরিয়া। বেস স্টেশন একটা স্পেসিফিক বেস স্টেশনের আন্ডারে ইট উইল মনিটর যে প্রতিটা মানে প্রতি সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে আমার কয়জন ইউজার আমার রিকোয়েস্ট করছে টু মেক এ কল। তো এমএসসি হচ্ছে ওইটা কনসিডার করে, ওইটা মনিটর করে করে তারপর এমএসসি টা আমার প্রতিটা সেলে এক একটা টাইমে হচ্ছে চ্যানেলগুলো অ্যালোকেট করবে। ঠিক আছে, তো ডিসিএস টা মেইন যে ফাংশন, যে মেইন ফাংশন মানে তত্ত্বাবধান পুরো জিনিসটা যে করে সেটা হচ্ছে এমএসসি মোবাইল সুইচিং সেন্টার। ঠিক আছে, তাহলে বেস স্টেশনে এমএসসি এর মধ্যে কি থাকবে, এমএসসি এর মধ্যে থাকে হচ্ছে অনেকগুলো ফ্রি চ্যানেল। আমরা তাহলে এই টোটাল ক্লাস্টার, ক্লাস্টার তো না, বিএস হচ্ছে প্রতিটা স্পেসিফিক সেলের জন্য আমি বলছি। প্রতিটা সেলে হচ্ছে একটা বিএস থাকে, আর বিএস এর আন্ডারে হচ্ছে একটা হচ্ছে এমএসসি থাকে। তাহলে প্রতিটা সেলের জন্য এক একটা এমএসসি এর আন্ডারে কি থাকতে হবে, অনেকগুলো ফ্রি চ্যানেল থাকবে। অনেকগুলো ফ্রি চ্যানেল থাকবে, প্রতিটা এমএসসি এর আন্ডারে অনেকগুলো ফ্রি চ্যানেল থাকবে। ও হচ্ছে কি করবে, ফ্রি চ্যানেল গুলোকে অ্যালোকেট করবে। তো ফ্রি চ্যানেল গুলোকে ও হচ্ছে ট্রাফিক লোড অনুযায়ী অ্যালোকেট করতে থাকবে। ঠিক আছে, এই ফ্রি চ্যানেল গুলো যে থাকে যে জায়গায় থাকে এমএসসি এর আন্ডারে, সেটাকে বলে সেন্ট্রাল পুল। সেন্ট্রাল পুল, এমএসসি ভিতর থাকে হচ্ছে সেন্ট্রাল পুল। এই সেন্ট্রাল পুলের ভেতর থাকে হচ্ছে অনেকগুলো ফ্রি চ্যানেল, মাল্টিপল ফ্রি চ্যানেল থাকে। ঠিক আছে, এমএসসি এর আন্ডারে থাকে হচ্ছে সেন্ট্রাল পুল। এই সেন্ট্রাল পুলের আন্ডারে দে হ্যাভ মাল্টিপল ফ্রি চ্যানেল। ওকে, আচ্ছা। সো আচ্ছা, সো হচ্ছে ডিসিএ টাতে কি করা হয় তাহলে, যখন হচ্ছে বেস স্টেশন তো না, মোবাইল স্টেশন তোমার হচ্ছে কোথায়, বেস স্টেশনে এমএসসি তে হচ্ছে সিগন্যাল পাঠাবে একটা, যে এট এ টাইম কয়জন ইউজার, মাল্টিপল ইউজার হতে পারে। এখানে মাল্টিপল যে কয়টা সিগন্যাল পাবে ওই অনুযায়ী ও হচ্ছে প্রতিটা সেলে হচ্ছে চ্যানেল অ্যাসাইন করে দেবে। এট এ টাইম, এর আগেও বলেছে, ধরো একটা সময় এখানে 17টা হলো, এখানে 5টা, এখানে 3টা, উইথ টাইম ইউজারের নাম্বার এর উপর ভিত্তি করে আমার হচ্ছে এই চ্যানেলগুলো অ্যালোকেট করা হবে। তাহলে ডিসি এর মেইন জিনিসটা কিসের উপর ডিপেন্ড করছে, আমার ট্রাফিক লোড, তাই না? আমার এট আ সার্টেন টাইম আমার লোড কিরকম, এট আ সার্টেন টাইম আমার লোড কিরকম সেটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে চ্যানেলগুলো অ্যালোকেট করবে। ঠিক আছে, সো ডিসি এটা মেইনলি তোমার এফসি এর যে প্রবলেমটা ছিল, যে যেহেতু আমার ফিক্সড চ্যানেল, ট্রাফিক লোড বেড়ে গেলে আমার হচ্ছে পাশের চ্যানেল থেকে আমার বড় করতে হচ্ছে। সো হোয়াট ইফ আমার পাশের চ্যানেলে সবগুলো চ্যানেল বুক, সেক্ষেত্রে কি হবে, তাহলে দেখা যায় যে এফসি এর ক্ষেত্রে হচ্ছে বেশ কিছু কমপ্লিকেশনস আমার ফেস করতে হয়, বা হচ্ছে নাম্বার অফ কল ব্লকিং এটা কিছুটা হলেও থেকে যায়, মানে অত মিনিমাইজ করা পসিবল হয় না। সো এফসি এর যে ড্রব্যাক গুলো সেটাকে ওভারকাম করার জন্য আসে হচ্ছে ডিসি, ডাইনামিক চ্যানেল অ্যালোকেশন। সেখানে আমরা কি করবো, আমার কাছে অনেকগুলো পুরা একটা বেস স্টেশনের আন্ডারে আমার মোবাইল সুইচিং সেন্টার যে থাকে, ওখানে আমার অনেকগুলো চ্যানেল ফ্রি থাকে, ওরা বসে থাকে, ফ্রি চ্যানেল থাকে। বাট আমি উইথ টাইম আমার যখন হচ্ছে ট্রাফিক লোডের উপর আমি হচ্ছে ডিপেন্ড করে আমি চ্যানেলগুলো পার্সেলের মধ্যে আমি অ্যালোকেট করে দেবো। ওকে, সো ফার বুঝতে পেরেছো তোমরা?
জি ম্যাম, ওকে, 11:30টায় ক্লাস আছে ম্যাম Class আমাদের। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, সো তোমার এই ডাইনামিক চ্যানেলের এই এফসিএ যেটা আছে, এফসিএ এরও দুটা ডিফারেন্ট স্কিম আছে। এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। তোমার এফসিএ এর আন্ডারে দুটা যে চ্যানেল অ্যালোকেশন স্কিম আছে, একটা হচ্ছে সিম্পল বরোইং স্কিম আর একটা হচ্ছে কমপ্লেক্স বরোইং স্কিম। আর লাইকওয়াইজ তোমার ডাইনামিক চ্যানেল অ্যালোকেশনের আন্ডারেও তোমার দুটা হচ্ছে চ্যানেল অ্যালোকেশন স্কিম আছে। একটা হচ্ছে সেন্ট্রালাইজড, একটা হলো তোমার সেন্ট্রালাইজড, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ওকে, ডিস্ট্রিবিউটেড। সো এগুলো নিয়ে ইন ডিটেলস আমরা পরে আলোচনা করব। আজকে হচ্ছে জাস্ট এই বেসিক আইডিয়া যেটা। আর হাইব্রিড চ্যানেলের ক্ষেত্রে আমরা কি বলেছি যে হাইব্রিডে কি হয়, তোমার এটা হচ্ছে তোমাদের লাস্ট টপিক, আমি জাস্ট একটা লাইন বলবো। হাইব্রিড এফসি এর ক্ষেত্রে কি হয়, হাইব্রিডের ক্ষেত্রে এফসিএ প্লাস হচ্ছে ডিসিএ। তো সরি, হাইব্রিডের ক্ষেত্রে যেটা আমরা করি, প্রতিটা সেলে আমরা কিছু ফিক্সড চ্যানেল রাখি। ধরো এই সেলের জন্য দুইটা চ্যানেল আমি ফিক্সড করে দিলাম, ঠিক আছে। প্লাস পাশাপাশি আমরা এমএসসি ইউজ করে আমরা কিছু ফ্রি চ্যানেলও রাখি, সো দ্যাট যদি ইন এনি কেস আমার যদি ট্রাফিক লোড বেড়ে যায়, তাহলে আমি ডিসিএ ইউজ করে আমার যে এমএসসি এর আন্ডারে যে আমার অনেকগুলো ফ্রি চ্যানেল ছিল, সেগুলো হচ্ছে আমরা এই সেলকে ইউজ করতে দিই, ঠিক আছে। তো হাইব্রিডের ক্ষেত্রে কি হয়, এফসিএ প্লাস ডিসিএ, কিছু ফিক্সড চ্যানেলও থাকবে, পাশাপাশি কিছু আমার ফ্রি চ্যানেলও থাকবে, যেগুলো আমরা উইথ টাইম, as we go with time and depending on the traffic load, we will allocate those channels from this pool of free channels, ঠিক আছে। ফ্রি চ্যানেল গুলো থেকে আমরা হচ্ছে ডাইনামিক্যালি এই প্রতিটা সেলে আমরা যদি ট্রাফিক লোড বেড়ে যায়, কিছু চ্যানেল হচ্ছে অ্যালোকেট করে দিব। তাহলে দেখতে পাচ্ছ হাইব্রিডে কি হচ্ছে, আমরা এফসিএ প্লাস ডিসিএ দুটাই ইউজ করা হচ্ছে। ওকে, সো এটারও ইন ডিটেলস আলোচনা আমরা পরে করবো। আজকের ক্লাসের জন্য আমরা একটু পড়বো জাস্ট দ্য বেসিক আইডিয়া about the 3 channel allocation system. All right. So